ডিয়ার স্টুডেন্টস, বিশেষ করে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে যারা এইচএসসি বা আলিম অথবা ডিপ্লোমা পাস করলো তাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবসময় কিছু আপডেট দিতে পছন্দ করি। এই মুহূর্তে একটা কথাই বলবো, যারা তোমরা পাস করেছো ইন্টারমিডিয়েট বা এইচএসসি অথবা আলিম পাস করেছো মাদ্রাসা থেকে, অথবা ডিপ্লোমা পাস করেছো বা শেষের দিকে, এখন অনেকের কিন্তু 8th সেমিস্টার চলছে, তাদের জাস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাকি আছে, তাদেরকে বলবো এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে আইএলটিএস করা। তুমি আইএলটিএস করো, এর সাথে লেভেল 2 করো। যারা খুব দুর্বল তারা লেভেল 1 to প্লাস আইএলটিএস করো। দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্নপূর্ণ কাজ করছি। আমাকে অনেকেই বলে, স্যার আমি কি আসলে ভার্সিটিতে ভর্তি হব, নাকি আমি আসলে দেশের বাইরে যাব? কেউ কেউ আছে সায়েন্সে পড়েছে, তারা মেডিকেল প্রেফার করে, কেউ কেউ আছে ইঞ্জিনিয়ারিং প্রেফার করে। ইঞ্জিনিয়ারিং করুক আর যাই করুক, তা আমাকে বলে, স্যার আমি কি করব, দেশে ট্রাই করবো না দেশের বাইরে ট্রাই করবো? আমি একটা কথা বলি, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, বিশেষ করে আইএলটিএস, ইংলিশ শেখানো এবং বিদেশের ভিসা প্রসেসিং, আমি সাধারণত ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার কথা বলছি, এটা নিয়ে কাজ করছি। এটিএমস এমন একটা প্রতিষ্ঠান যা সততার চাদরে মোড়ানো। আমি চাই একটা মানুষ যেন একবারই খরচ করে। যেমন অনেক জায়গায় আইএলটিএস করে কিন্তু কাঙ্ক্ষিত স্কোরটা পায় না, তাদের কি করতে হবে? আমি যেন বলি যে জাস্ট একবার ভর্তি হলে এটিএমসে যদি যতক্ষণ পর্যন্ত তার স্কোরটা না আসে, যেমন সে চাচ্ছে 6.5, পেয়েছে 5.5, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ফ্রি। সেটা একবার, দুইবার, 10 বার করতে লাগলো একই খরচ। কেন করতে হবে? এটা করলেই সে ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়া যেতে পারছে। এবং এই মুহূর্তে অনেকগুলো দেশে ভিসা হচ্ছে। যেমন আমি যদি বলি, একটা ছেলে যদি দেশে চান্স পেল একটা ভার্সিটিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু তার ইচ্ছা ছিল সিএসসি পড়া বা আইটি নিয়ে পড়া, সে চান্স পেয়েছে কেমিস্ট্রিতে বা ফিজিক্সে, সে পড়তে চাচ্ছে না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্সই পেয়েছে সে ফিজিক্সে, চাচ্ছে না পড়তে, বাট পড়তে হচ্ছে। বাট কী ভবিষ্যৎ পাবে, কী ভবিষ্যৎ তার ফিউচারে কী হবে? মানে ফিজিক্স পড়লো বা কেমিস্ট্রি পড়লো বা বায়োলজি পড়লো, বোটানি পড়লো, জুলজি পড়লো, বাট সে তো পড়তে চাচ্ছে না, তার পড়ার ইচ্ছা ছিল অন্যটা। আমি এই জন্য কেন বলছি যে বাইরে যেতে, সেখানে সে পার্ট টাইম জব করে ইনকামও করতে পারছে, আস্তে আস্তে সে সেটেল হতে পারছে এবং সে তার পছন্দ অনুযায়ী সাবজেক্ট পড়তে পারছে। এই জন্য বলবো, যাদের ইচ্ছা মতো সাবজেক্টে পড়ার ইচ্ছা, তাদেরকে বলবো তোমার জন্য এখন প্রথম চয়েস হওয়া উচিত আইএলটিএস অ্যান্ড লেভেল 2। এটিএমসে আসো, শুরু করো এবং দেশের বাইরে যাও, উন্নত দেশে যাও, সেখানে নিজের জীবনটা গড়ে তোলো। তুমি ওখানে পছন্দ মতো সাবজেক্ট পড়ো, যেখানে দেশে চাকরি করলে হয়তো তুমি পাশ করলে, অনার্স মাস্টার্স করলে হয়তো 15 থেকে 20,000 টাকা একটা চাকরিতে তুমি শুরু করতে পারলে, স্টার্ট করলে। আর বাইরে শুরুটাই দেখা যাচ্ছে স্টুডেন্ট অবস্থায় সে 1 লাখের উপরে ইনকাম করছে, 2 লাখের উপর ইনকাম করছে স্টুডেন্ট অবস্থায়। পাস করার পরে তার শুরুটাই হয়ে যাচ্ছে 4 থেকে 5 লাখ টাকা, শুরুটা স্টার্টিং জব, যেটা দেশে পাচ্ছে 15 থেকে 20,000, আর ওখানে স্টার্টিংটা হচ্ছে ব্যাচেলরের পরে 4 থেকে 5 লাখ বা 6 লাখ টাকা শুরুটা। এদেশে তো হয়তো সারা জীবনে পাবে না। তা আমি একটু বড় স্বপ্ন দেখতে বলবো, প্রত্যেকটা পরিবারের কমপক্ষে একজনকে এই সুযোগ নিতে বলবো। এখন আপনার একটাই সন্তান আছে, পাঠান। 2টা সন্তান, 2টাকেই চেষ্টা করেন। আর এখন তো যারা 6.5 হচ্ছে, সব জায়গায় যাওয়ার সুযোগ আছে। যাদের ইয়ার গ্যাপ নাই, তাদের অস্ট্রেলিয়াতে ভিসার সম্ভাবনা প্রায় 99.99%, প্রায় 100%। ভিসা রিফিউজ হচ্ছে না, লাগবে 6.5। যাদের স্কোরটা 6 হচ্ছে, ইউকে যেতে পারছে, ইউরোপের ডেনমার্কে যেতে পারছে, ভিসার সম্ভাবনা প্রায় 99.99%। 100% বললে হয়তো আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন, এই যে বলি না মাঝে মাঝে। বাট গত 3 বছর 4 বছরে ইউকে, ডেনমার্ক, একটা ভিসাও তো রিফিউজ হয়নি এটিএমসের। এই মুহূর্তে বলবো, যারা আজকে আমার ভিডিও দেখছো বা আপনারা যারা গার্ডিয়ান দেখছেন, আপনার সন্তানকে এখনই করান। আর তোমরা যারা দেখছো, তোমরা এখনই করো। যারা পাস করেছো, এখন এই মুহূর্তে শুরু করো। যারা দূরে আছো, অনলাইনে করো, কাছে আছো, অফলাইনে করো। যদি কিছুটা অ্যাফোর্ড করতে পারো, তাহলে এটিএমসের হোস্টেল আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে 3 মাস থাকো,
তাতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এখান থেকেই ভিসা প্রসেস। আপনারা অবাক হবেন, ইউকে বা লন্ডনের জন্য যখন এটিএমসের কোনো ছাত্র আইএলসে স্কোর পাওয়ার পরে এটিএমসে যখন ভিসা প্রসেস করে, ইউকের জন্য কোনো চার্জ নাই, অস্ট্রেলিয়ার জন্য কোনো চার্জ নাই। যাদের টাকা নাই তারা দেখেন বেশ কিছু জায়গায় স্কলারশিপ হচ্ছে, আর যাদের আইএলস স্কোর কম আছে সেখানেও যাওয়ার সুযোগ আছে। এরপরে বলবো কিছু কিছু জায়গায় আইএলস ছাড়া হচ্ছে, আইএলস ছাড়াই হচ্ছে, যেমন টার্কিতে আইএলস ছাড়া হচ্ছে, আইএলস ছাড়াই ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে ইনকামও করা যাচ্ছে। চায়নাতে আইএলস ছাড়াই হচ্ছে, ইনকামও করা যাচ্ছে। বাট অন্যান্য দেশগুলোতে আইএলস ছাড়া হচ্ছে না। তবে একটা গুড নিউজ দিয়ে রাখি, পাশাপাশি স্টুডেন্ট ভিসার পাশাপাশি কিছু ওয়ার্ক ভিসার কাজও হচ্ছে, যেমন ইউরোপের সেনজেনভুক্ত দেশ পর্তুগালে, সেখানে সুযোগ আছে। ইন্টারের পরেই যাওয়া যায়, এমনকি যারা পাস করেনি তাদের পক্ষেও যাওয়া যায়। যারা ফেল করেছে, এবার অনেকে ফেল করেছে, তারা বলছে স্যার আমি কী করবো, তারা তো ওয়ার্ক ভিসার সুযোগ আছে, তারা ওয়ার্কে যেতে পারে। এবারে অনেক ফেল করেছে, তারা আলিম পরীক্ষায় ফেল করেছে, এইচএসসিতে ফেল করেছে, তারা কিন্তু ওয়ার্ক ভিসায় ওই সেনজেন ভিসায় যেতে পারছে। তাও কোথায়? পর্তুগালে যেতে পারছে। ইউরোপের আরও একটা দেশে হচ্ছে, সার্বিয়াতে হচ্ছে। এখানে আইএলস লাগছে না, এমনকি পাসও লাগছে না। যারা ফেল করেছে তারাও ওখানে যেতে পারছে। তার মানে যারা পাস করলো তারা তো আইএলস করে যেতেই পারছে স্টুডেন্ট ভিসায়। যারা ফেল করলো তারাও বৈধ ভিসা নিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারছে। এই সুযোগ তো আছে। আমি বলবো এই জন্য খুব তাড়াতাড়ি এটিএমসে আসতে, আজকে বা কালকের মধ্যে, পরশু যেন না হয়। তারপরে যেন ঢাকার মালিবাগ এটিএমসে আসে, আজকেই যেন আসেন। আমি আমার ব্যক্তিগত নাম্বার যদি স্ক্রলে দেওয়া থাকবে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা অনেক শেয়ার করে দেন। এখানে টাকা পয়সা হারানোর কোনো ভয় নাই। যদি কখনো হারিয়ে যায়, যদি কখনো প্রতারিত হয় এখান থেকে, মনে রাখবেন সেদিন হয়তো আমি বেঁচে নাই। আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ হবে না এটা। আর ব্যক্তিগত নাম্বার আমাকে যদিও মানুষ এটিএম স্যার বলে, অনেকে মানুষ গড়া কারিগর বলে, আপনারা সেভ করে রাখুন আমার নাম্বারটা 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করেন। কল করলে সবসময় ধরতে পারি না, বাট মেসেজ করলে আমি আমার ফ্রি সময়ে প্রত্যেকটা মেসেজ দেখার চেষ্টা করি। তো আপনারা মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ। এছাড়া আপনারা চাইলে কল করতে পারবেন সরাসরি।